মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এখন টাইম হচ্ছে সকাল 9:37। আর আজকে জানো আমি কখন ঘুম থেকে উঠেছি? আজকে ওই 9:10 বাজে, 9:05-10 বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি। সকালবেলা একবার উঠেছিলাম, কিন্তু শরীরটা আমার এতটা খারাপ লাগছিল আর এত চোখে ঘুম হচ্ছিল, আমি মানে বলে বোঝাতে পারবো না। দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে ওই 9:10 নাগাদ উঠেছি। ওঠার পরে আমার প্রতিদিনের যা কাজ, তোমাদের সাথে এখনও সেইভাবে আমি কিছু শেয়ার করিনি। তো আমার প্রতিদিনের যা কাজ সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর বাথরুমে ঢুকে গাটা ধুয়ে নিই। তা আজকে সকালবেলা পূজা দিয়ে এসছে, বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। কি তো পূজা দিয়ে সকালবেলা এসে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে বলে তো বাসি ঘরটা তো আর রইলো না। আর আমি ঘুম থেকে উঠে নিয়েই গাটা ধুয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর অন্যদিন যেগুলো করি, নাইটিটা গাটা ধুয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসন নিয়ে বাইরে বেরিয়ে যাই, দিয়ে মেজে নিই। আর আজকেও পরিষ্কার হয়ে ঠাকুরের বাসনগুলো বার করে নিয়েছি, কিন্তু মাজিনি, কারণ আমার এত খিদে লেগেছিল না, মানে বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য আমি একটু চা বসিয়ে আর একটু মুড়ি মাখা করে আমি খেয়ে নিয়েছি এইবারে। তা বাবান দেখে যে আমি দেরি করে উঠেছি, তা বাবান বারবার আমাকে বলছে যে তুমি আরেকটু ঘুমো, তোমার শরীরটা খারাপ লাগছে, তুমি বুঝতে পেরেছো শরীরটা খারাপ লাগছে, আরেকটু ঘুমো। আমি আজ তাহলে আমি এতক্ষণ ঘুমোবো, আমি রান্নাবান্না করবো না? বলে হ্যাঁ রান্না তো করবা, আমি তোমাকে যা যা সবজি কাটার আছে কেটে দেবো, তুমি রান্না করে নিও। দেখো করতে পারবে না সেটা আমি জানি, তবে এই যে মুখে যে বলেছে না, এটাই হচ্ছে বড় ব্যাপার। আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, দেখো বাবান, এই দেখো ঠাকুরের বাসনগুলো ধুতে চলে এসছে। কোনটা দিয়ে মাছবি বলতো? ওই যে সবুজটা আছে না, ওই যে সবুজ বাটিটা, হ্যাঁ 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 ওইটা দিয়ে মাছবি। এরপরে জানি না কি আছে। এই ও ভালো কথা, এইটা ধুয়ে নিয়ে ও ঘটিটা আনা হয়নি তো, তামার ঘটিটা স্টিলে টানতে হবে না, দিয়ে তামার ঘটিটা দিয়ে তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিবি, ঠিক আছে? তুলসী মন্দিরও ধুয়ে নিয়ে আজকে আমি। আর ফুলগুলো বালতিতেই ফেলবি, কলপারে নোংরা করবি না। এটাই তোমাদের দেখানো হচ্ছিল আমার, যে বাবান এরকম দেখো সবসময় তো আর ভিডিও ক্যাপচার করা হয় না, তবে কিন্তু বাবান হ্যাঁ ছেলে হিসেবে একটু দুষ্টুমি করে, আবার একেবারে শান্ত হলেও ঠিক, মানে যখন সেদিনকে শান্ত স্বভাবের থেকে আমারও ভালো লাগে না। ছেলে হিসেবে ছেলে মানুষ একটু দুষ্টুমি করে, আর এখনই দুষ্টুমি করার বয়স, একটু বড় হলে হয়তো করবে না। তো ও যেটা দেখি যে ও খুব বোঝে মানে আমার কি প্রয়োজন কি না, মানে আমি এগুলো তোমাদের সাথে আগে শেয়ার করেছি। আমার হয়তো একটু শরীর টরীর খারাপ করলো বা জ্বর আসলো, মাথায় জলপট্টি করে দেওয়া বা এটা ওটা এগিয়ে দেওয়া, এইগুলো ও করে। তো এই এতগুলো কথা বলার পেছনে একটাই কারণ, ফেসবুকে বেশ কিছুদিন ধরে দেখছি একটা কথা নিয়ে কটাক্ষ করে বলো বা বিদ্রুপ করে বলো বা গর্ব অহংকার করে বলো, এই কথাটা অনেকেই বলে যে মেয়ের সন্তান হতে গেলে ভাগ্য লাগে, এইরকম একটা ব্যাপার। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম ছেলে সন্তান হতে গেলেও কিন্তু ভাগ্য লাগে। বিষয়টা কিন্তু কী বলো তো, না ছেলে না মেয়ে, প্রকৃতভাবে মানুষ করতে পারলেই সে মেয়েরাও তোমার দুঃখ কষ্ট বুঝবে, ছেলেরাও তোমার দুঃখ কষ্ট বুঝবে। এমন অনেক মেয়েদের আমি দেখেছি সম্পত্তির জন্য ঝামেলা করা, অশান্তি করা। একটাই মেয়ে, বাবা মায়ের একটাই মেয়ে, সেই মেয়ে সব কিছু আত্মসাৎ করে নিয়ে বাবা মাকে রাস্তায় নামিয়ে দেওয়া, এইগুলোও দেখেছি। কিন্তু আবার এমনও দেখেছি যে ছেলে মানুষ আমার পাড়াতেই আছে, ছেলেরা মাকে দেখবে বলে বা বাবা মাকে দেখবে বলে বিয়ে করেনি, এমনও আছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, বিয়েটা না করাটা সেটা বলছি না, আমি বলছি না, আমি শুধুমাত্র ওই তোমরা বলো না যে, মানে তোমরা অনেকেই বলো যে মেয়ে হতে গেলে ভাগ্য লাগে বা কি, মানে এইরকম একটা, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, এইরকম তোমরা অনেকে বলো। তো এখানে মেল ফিমেলের সাথে কম্পেয়ার করার মতো কোনো কথা আমি এখানে বলছি না। আমি সেটাই বলছি যে বাবান তো ছেলে, আমার একটাই ছেলে বাবান আমার, তো ও কিন্তু আমার দুঃখ কষ্টগুলো বোঝে। তো ছেলে বলো বা মেয়ে বলো, ঠিকঠাক করে যদি তাকে মানুষ করতে পারো, ঠিকঠাক করে যদি তাকে শিক্ষা দিতে পারো, তাহলে এরকম কম্পেয়ার করার মতো কোনো কথাই আসবে না, ঠিক আছে? অবশ্যই মেয়েও যেমন ঘরের লক্ষ্মী, একটা ছেলেকেও ঠিক সেইভাবে কিন্তু মায়ের দুঃখ কষ্ট, বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝবে। বা যেমন আমি আমার ছেলের কথাই বলছি, অন্যদের কথা আমি বলছি না, আমি আমার ছেলের কথাই বলছি। ও সত্যি আমার হাতে অনেক কাজ করে এখনও, যেমন রাতের বিছানাটা ঝাড়া। ও তো ছোটো মানুষ, 10 বছর বয়স, কতটাই কি করতে পারবে? তবে ওর সাধ্যের মধ্যে যেটুকুনি ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা, খেয়ে নিয়ে এটোটা মোছা, তারপরে মাঝে মাঝে পুজোটা দেওয়া,
এই ধরনের কাজগুলো ও করে, ওকে দিয়ে আমি করাই, শেখানোর চেষ্টা করাই। তো কিছু কিছু মানুষ আছে না যে একটু আতুপাতু করে, না পারবে না, করবে না, বা কেন করাবো, এরকম একটা ব্যাপার। ওই তাদের ভবিষ্যতে গিয়ে তাদের বাচ্চারা কিছু করে উঠতে পারে না, মানে কিছু করে উঠতে পারে না বলতে ওই বাবা মায়ের হাত, মানে মায়ের হাতে হাতে কিছু একটা করে দেওয়া বা এক গ্লাস জল গড়িয়ে খাওয়া, এগুলো করে না বা করতে পারে না। এটাই আমি তোমাদের আর কি বোঝাতে চাইছি। তাই এই কম্পেয়ার করাটা বন্ধ করো, ঠিক আছে? দেখো, এমন অনেক মানুষ আছে যারা এখনও সন্তানের মুখ দেখেনি, মার ডাকটা শোনেনি, আর তোমরা ছেলে মেয়ে নিয়ে কম্পেয়ার করছো। আবার এমনও মানুষ আছে যে যাদের মানে যাদের স্পেশাল চাইল্ড হয় আর কি, তাদেরও কিন্তু কষ্টের শেষ নেই, তাদেরও কিন্তু খুব কষ্ট। আমার বাড়িতেও আছে একজন। তো এটাই ব্যাপার যে একজন একটা মানে একটা সন্তানের কথা বলি, বা একটা মায়ের চাওয়া বলি যে তার সন্তান হোক, সে ছেলে হোক বা মেয়ে হোক, সুস্থ স্বাভাবিক হোক, এটাই সব থেকে বড় ব্যাপার। ছেলে হওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার, বা মেয়ে হওয়া বিশাল ভাগ্যের ব্যাপার, এগুলো কিন্তু কোনো কিছু না। তাই এই সমস্তগুলো করা মানে আমার মনে হয় এগুলো বন্ধ করা উচিত। তো চলো, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও আমাকে। তো কটা বাজে? 9:44 হয়ে গেছে। এখন আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, রান্নাবান্নার কাজ করতে হবে। আমি আজকে ভাবছি কি যে অনেকটা পান্তা রয়েছে, দুপুর সকালবেলা এখন তো খেয়ে নিলাম, চা মুড়ি মাখা করে খেয়ে নিলাম, বাবা দুধ বিস্কুট খেলো। তো পরে একটু হালকা কিছু টিফিন করে নেবো, দিয়ে তারপরে পান্তা ভাতটা খাবো। ভাজা টাজা বা একটু ডালের বড়া মড়া করে কোনো কিছু করে পান্তা ভাতটা খেয়ে নেবো, আর একেবারে রাতে রান্না করবো। ইচ্ছে করছে না, শরীরটাও ভালো লাগছে না। আর আমার বাবানকে নিয়ে কোনো ঝামেলা নেই, ওকে একটু ভালো করে মেখে দিলে ও খেয়ে নেয়, আর আমি যদি খাইয়ে দিই তাহলে আর কোনো কথা নেই। আর পান্তা ভাত খেতেও ভীষণ ভালোই বাসে। পান্তা ভাত হলে আগে বলে একটু আলু ভাজা করে দিতে। তো ওকে নিয়ে আমার কোনো ব্যাপার নেই, কোনো ঝুট ঝামেলা নেই। এটাই তোমাদের বলার ছিল। তো চলো ভিডিওটা শেষ করি, টাটা।